হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওতে ফিরে যাই। তো দেখো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা বাজার থেকে পনির কিনে নিয়ে আসি। পনিরগুলো দেখা যায় বেশি একটা সফট থাকে না, বা অনেক সময় দেখা যায় পনিরটা সফট হয়তো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, কিন্তু রান্না করার পর পনিরটা সেই সফট ভাবটা থাকে না। কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো যে পনিরের সফট ভাবটা একদম পুরোপুরি যেমনি মানে কাঁচা পনিরে থাকে তেমনি আর কি রান্না করার পরেও সেই পনিরের সফট ভাবটা থাকবে। তো চলো বন্ধুরা, দেখো এখানে আমি একদম ঈষৎ উষ্ণ গরম জল করে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে লবণ। তোমরা তোমাদের পনির বুঝে ওটার মধ্যে লবণ অ্যাড করবে। তো দেখো বন্ধুরা, এবারে এর মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য পরিমাণে গরম হয়ে গেছে। এবারে যেটা করব, দেখো পনিরেও কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। অবশ্যই তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুসারে দেবে। আর দেখো তেলের মধ্যে কিন্তু আমি সামান্য লবণ দিয়ে দিলাম। তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম আমি এই কারণের জন্যই, তেলের মধ্যে লবণ দেওয়ার কারণের জন্য কিন্তু কড়াইয়ের সঙ্গে পনিরটা আটকে ধরবে না। কারণ কেননা তেলের মধ্যে লবণটা দেওয়াতে কিন্তু কড়াইয়ের সঙ্গে দেখো একদমই কিন্তু পনিরগুলো আটকে ধরছে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় পনির ভাজতে যায় কিন্তু পনিরগুলো কড়াইয়ের সঙ্গে আটকে ধরে। কিন্তু তোমরা যখনই পনির ভাজবে বা যে কোনো জিনিসই ভাজবে, সামান্য একটু লবণ দিয়ে তারপরে ভাজবে তেলের মধ্যে, তাহলে দেখবে যে সেই জিনিসটা আর কড়াইয়ের সঙ্গে আটকে ধরবে না, কড়াই থেকে একদম ছেড়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। মোটামুটি বেশি ভাজবো না। দেখো পনির কিন্তু আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। একদমই বেশি ভাজবো না। পনির কিন্তু বেশি ভাজলে পনিরের সেই স্বাদটা থাকে না, পনিরের স্বাদটা চলে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু যারা যারা আছো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা অন্যদের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, এইভাবে করে আমি কিন্তু পুরোটা এইভাবে জলের মধ্যে, এই যে ঈষৎ উষ্ণ গরম জলটা করেছিলাম ওটার মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত আমি মানে এদিকে আলু ভাজবো, মশলা কষাবো, ততক্ষণ পর্যন্ত ওটা ভেজানো থাকবে। আর অবশ্যই যে জলটার মধ্যে আমরা ওটাকে ভিজিয়েছি পনিরগুলোকে, সেই জলটাকে কখনোই তোমরা ফেলে দেবে না। কেননা ওটার মধ্যে তো পনিরের যে ভেজানো যে জলটা রয়ে গেল, তারপরে হচ্ছে ওটার মধ্যে মানে তেলগুলো, পনির ভাজার যে তেলগুলো পুরোটাই কিন্তু ওই জলের সঙ্গে থেকে যাবে। তো অবশ্যই সেই জলটাকে তোমরা মশলার মধ্যে অ্যাড করে নিতে পারো, মানে যখন ঝোল দেবে সেটার মধ্যে অ্যাড করে নিতে পারো। দেখবে তোমরা, আমিও এটার মধ্যে এটাকে অ্যাড করেই নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু মশলাটা কষাতে বসিয়ে দিলাম। মশলাটা আমি ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসবে। আর এই যে দেখো পনিরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আর পনিরগুলো দেখো কতটা সফট হয়ে গেছে। দেখো পনিরগুলো আগে যতটা ছিল তার থেকে কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে পনিরগুলো, আর বড় বড় হয়েছে। এইভাবে করে ভিজিয়ে রাখলে যেমনি পনিরগুলো সফট হয়, আর পনিরগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে ফুলে যায়। তাতে করে আমাদের দুই দিক থেকেই লাভ হচ্ছে। এক হচ্ছে পনিরগুলো সফটও থাকছে, আর দ্বিতীয় হচ্ছে পনিরগুলো বেশ বড় বড় করেও হচ্ছে, মানে ফুলে বেশ বড় বড় হয়ে যাচ্ছে জলের মধ্যে ভিজিয়ে রাখাতে। তো এর মধ্যে দেখো বাটির যে জলটা আমরা পনির ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকেও কিন্তু অ্যাড করে দিলাম। তার সঙ্গে মিক্সির বাটি ধুয়েও জলটা অ্যাড করে দিলাম। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে দুধ। দুধটা অপশনাল, তোমরা যে যার পছন্দ মতন দিতে পারো, কিন্তু পনিরে দুধটা অ্যাড করলে পনিরটা খেতে বেশি টেস্ট হয় আর বেশ ভালো লাগে। তো তোমরা যে যার পছন্দ মতন অ্যাড করে নেবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার একদম ঝোলটা হয়ে গেছে। আর এবারে এই যে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। আর তোমাদেরকে তো আমি দেখালামই যে পনিরগুলো ঠিক কতটা সফট হয়েছে আর কতটা সুন্দরভাবে কিন্তু পনিরগুলো ফুলে গেছে। আর প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল সমস্ত বন্ধুদের কাছে। তো এটাকে এমনি করে বেশ কিছুক্ষণ অবধি এটাকে এমনি করে জাল হতে রাখবো। এবারে যখনই হয়ে আসবে তখন একটু দেখে নেব। দেখো পনিরগুলো কিন্তু বেশ সুন্দর সফট হয়ে গেছে, আর কত সুন্দরভাবে করে কিন্তু সমস্ত সবটা আমার হয়ে গেছে। আলুগুলোও বেশ সুন্দর গলে গেছে। কিছুক্ষণ এর আগে আমি তোমাদেরকে দেখালাম যে আলুগুলো কিন্তু তখনও পর্যন্ত গলেছিল না। তো যেহেতু মশলা কষানোর সঙ্গে আলুগুলো দিয়েছি, আর কিছুটা আলু থাকে যে ভালো গলে না। দেখো পনিরের পিসগুলো কত সুন্দর ফুলে বড় বড় হয়েছে, আর বেশ সুন্দর কিন্তু সফটও হয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এমনি করে ট্রাই করে দেখবে বন্ধুরা।
না, এরপরে যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পাট পাতা। তো আমরা কিন্তু বাড়িতে প্রত্যেকেই পাট শাক খেয়ে থাকি, কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা কিন্তু পাট শাক ভাজাটা একদম পছন্দ করে না। বিশেষ করে আমার বাড়ির বাচ্চা তো নয়, তো সেক্ষেত্রে যদি আমরা পাট পাতাগুলোকে এমনি করে ভেজে দিই তো আমার বাচ্চা কিন্তু ভীষণ ভালো খায়। আর পাট শাক খাওয়া কিন্তু ভীষণ উপকারী। পাট শাকে আছে বিভিন্ন রকমের ভিটামিন এ, বি, সি, ইভেন কি ক্যালসিয়ামও থাকে প্রচুর পরিমাণে। এমনকি যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তাদের পক্ষেও কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদেরও খুব কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে বড়দের পাশাপাশি। তো সেক্ষেত্রে অনেক বাচ্চারাই আছে যে শাক খেতে চায় না, কোনো ভেজিটেবলস খেতে চায় না। তো তাদেরকে যদি আমরা এইভাবে করে শাক পাতাগুলো খাওয়াতে পারি তো আমাদের কিন্তু বেশ ভালোই হয়। আর সমস্ত বড়রাও কিন্তু পাট শাকটা খেতেই পারে, কেননা পাট শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, প্রচুর পরিমাণে। আর বিভিন্ন রকম যে কোষ্ঠকাঠিন্যের সমস্যাগুলো হয় না বড়দের বা বাচ্চাদের, তো সেটাও কিন্তু এই পাট শাকে সেরে যাবে। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর যদি তোমরা কোনোভাবে উপকৃত হও অবশ্যই তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। না দেখো বন্ধুরা, আমি কিন্তু এই খুন্তিটা দিয়ে রান্না করেছিলাম। একদমই কিন্তু খুন্তিটাকে বেশ ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার কারণ হচ্ছে যদি খুন্তিটাকে আমি পরিষ্কার করে না নিতাম তাহলে কিন্তু খুন্তিটার সঙ্গে পুরো বেসনটা আটকে ধরতো। কেননা যেহেতু ওটাতে পনির রান্না করেছি বা যে কোনো কিছু রান্না করার পর কিন্তু খুন্তি সবসময় ধুয়েই নেবে, পরিষ্কার করে নেবে, নাহলে খুন্তির সঙ্গে সমস্ত সব কিছু আটকে গিয়ে খুন্তিটা নোংরা হয়ে যাবে। আমার এই টিপসগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল সমস্ত বন্ধুদের কাছে। তো দেখো বন্ধুরা, আমরা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তো কিছু এইভাবে করে পিস করে দিয়েছি, বেশিরভাগগুলোই ভাজ করে ভেজেছি। আর ওই যে মাথার দিকের পাট শাকের মাথাটা নিয়েছিলাম, একদম কচি মাথাটা এমনি করে লম্বা করে ভেজেছি। তো বাচ্চারা কি হয়, বিভিন্ন রকম ডিজাইন করে দিলে না ওরা ভীষণ ভালো খায়। তো এমনি করে যদি ওদেরকে সাজিয়ে গুজিয়ে জিনিসগুলো একটু ভালো করে ডেকোরেশন করে দিতে পারি, বাচ্চারা কি হয় বিভিন্ন রকম শেপ দিয়ে জিনিসগুলো তৈরি করে দিলে ওরা ভীষণ পছন্দ করে। যেমন আমার ছেলে যখন রুটি খায় আমাকে বলে, মা আমাকে ট্রায়াঙ্গেল বানিয়ে দাও, আমাকে রেক্ট্যাঙ্গেল বানিয়ে দাও, সার্কেল বানিয়ে দাও। তাতে করে কি হয়, ওরা শেপগুলো বেশ ভালো চিনে যায় আর জিনিসগুলোর প্রতি ওদের একটা বেশ ইন্টারেস্ট জন্মায়। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা সবাই আমার পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আর আমার সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আমার সমস্ত নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।